আমার এই পেন্সিল ক্যাকটাস গাছটিকে কি তোমাদের মনে আছে? এই গাছটিকে কিন্তু আমি কাটিং এনে এখানে বসিয়েছিলাম, আর দেখো গাছটি কিন্তু গ্রো করে গেছে। গাছটিতে কিন্তু এখন আস্তে আস্তে অনেকগুলো আর কি ডালপালা গজাচ্ছে, এগুলো কিন্তু এইটুকু টবে বৃদ্ধি পাবে না, এর জন্য গাছটিকে আজকে আমি এখান থেকে তুলে নিব। আর এবার আমি গাছটিকে এই টবটার ভিতরে বসাবো। এটা কিন্তু ওটা থেকে একটু তুলনামূলক বড়, তো যাই হোক এ পর্যায়ে মাটিটাকে তৈরি করে নিচ্ছি। এই টবের ভিতরে যে মাটিটা ছিল সেটাকে কিন্তু আমি আবার নতুন ভাবে ব্যবহার করার জন্য এর সাথে একটু কম্পোস্ট মিশিয়ে নিয়েছি। আর কাটিংটির বর্তমান অবস্থাটা এমনই হয়েছে যে এটাকে কিন্তু কাটা ছাড়া আমার কোনো উপায় নেই। এটাকে যদি টেনে বের করতে যাই তাহলে কিন্তু শিকড়গুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে। পেন্সিল ক্যাকটাসের গাছ থেকে কিন্তু খুব সহজেই নতুন চারা তৈরি করা যায়। বড় গাছের থেকে একটা ডাল ভেঙে এনে পুঁতে রাখলেই কিন্তু এটা বেঁচে যায়। এই পর্যায়ে কিন্তু আমি কাটিংটিকে সাবধানতার সাথে কেটে এখানে বসিয়ে দিলাম, আর বসিয়ে দেওয়ার পরে কিন্তু উপর দিয়ে আরো একটু মাটি দিয়ে দিয়েছি। গাছটি কিন্তু এখন বেশ ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। তো আজকের মতো কিন্তু এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপডেট পেতে পাশেই থেকো।